ইউটিউবার নাকি? হ্যাঁ, চ্যানেলের নাম কি? এটা ইউটিউব? পেস লাগাবে না তো আবার? কই একটা করে আর একটা। ইউটিউবারদের সাথে বক্তার মতাদর্শ যদি না মিলে, সে এক মতাদর্শের, বক্তা আর এক মতাদর্শের, তো বক্তারে 12টা বাজায় দেয়। আরেকটা বিষয় হলো, এইগুলা কিন্তু তোমরা উড়াইও না, কাইটে দিলেও দয়া করে এই ওয়াজটা ছেড়ে দিতে হবে। মানে কিছু নিবেন আপনারা কইলে ওয়াজ ছেড়ে দিতে হবে। কবে আপনি শুরুই করছেন, কবে ছেড়ে দিবেন কবে? এদেশে যত বক্তা আছে, যত বক্তা, মনে কিছু নিয়েন না, এদেশের বড় বড় যত চাহিদা সম্পন্ন বক্তা আছে, আলহামদুলিল্লাহ সবার সাথে চলছি, কথা একটাই। এমন অবস্থা এই ময়দানের, খালি দোষ বক্তাদের। আমাকে যে বাধ্য করে মাহফিল করতে, এটা কিন্তু কেউ বলে না। আজকের এক মাহফিল হুজুর নিজে মনে হয় জানে না, হুজুর কইলে রাগ করবো। দাউদকান্দিতে রাবেতাতুল ওয়াইজিনের কুমিল্লা জেলার এটা দায়িত্বশীল আইয়ুব ইসা হুজুরের কাছে গেছে। আরো কয়জনের কাছে যে গেল, গাজীপুর মহানগরের ওলামায়ে কেরামরে নিয়ে আমার মাদ্রাসায় গেছে। মানে আসতে বাধ্য আমি, এমন অবস্থা। আমাকে কি করছে? বাধ্য করছে। দাউদকান্দিতে হুজুর ইশাকা হোটেল, এই ইশাকা একটা পাম্প আছে, ওই পাম্পের কাছে হুজুর নাইমা যাবেন, শুধু সালাম দিয়ে যাবেন। ওখানেও হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ছিল, জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর ছিলেন, আরও মুরব্বীরা ছিলেন। এখানেও নজির আহমদ সাহেব হুজুর ছিলেন না? হুজুর কি বয়ান করে চলে গেছেন? তো যাই হোক, আমরা আছি খুব বিপদে, মানুষও বুঝে না আমাদের কষ্টগুলো। বিশ্বাস করবেন কিনা জানি না, সকাল থেকে এখনো ভাত খাইনি। নাই না কইছি 5 মিনিট দিলে খাই, ওই কি হুজুর বসে আছে, কেডা কইছে জানি? নাম কর, দেখি একটু মুখটা, দয়া মায়া নাই। কই কি খাওয়া টাওয়া নাই, সময় শেষ, মানুষ বসে রয়েছে অনেকক্ষণ যাব। আমি মনে মনে কই, যা এই পেশাত নাম লেখাইছে রফিকুল ইসলাম, শিক্ষাটা জীবন হয়ে যা। তো যাই হোক, বয়ান একটু স্লো হবে, চিল্লায় কথা কইতে পারতাম না, কারণ অবস্থা তো এমন যে জোরে কথা কইতে গেলে নিচের তেলে বাড়ি দেয়, তেল তো নাই। কথা বুঝেন নাই? হাসতেছেন আপনারা, হাসতেছেন আপনারা, মজা করে বলতেছি, কিন্তু কথাগুলো তিক্ত সত্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এবার একটু গরম পানি দেন। চা দিছেন? খালি পেটে চা খাইলে তো এখন বেউস পরে। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়াল ওয়াজনু ওয়ার রাজমু ওয়াল আযমু বিল জাযম লা জালাদ বালাদ ওয়ালাদ জুযু রুযু উযমালা সুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
قد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রাজাপুর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি রাজাপুর একবাড়িয়া বড়ুরা কুমিল্লা, আরও প্রধান মেহমান আল্লামা নজির আহমদ সাহেব হুজুর সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন পর্দাওয়ালি শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসলে আপনারা আমাদের জন্য বসে থাকেন। আমি বিশ্বাস করি, কে বিশ্বাস করে না করে জানি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই প্যান্ডেলে বা এই মঞ্চে যারা বসে আছে এখানে অনেকে আমাদের চাইতে অনেক জ্ঞানী মানুষ, অনেক জাননেওয়ালা মানুষও বসে আছে। এই মঞ্চে বা এই প্যান্ডেলের ভিতরেও এমন অনেক মানুষ, যোগ্য মানুষ বসে আছে যারা আমাদের চাইতে অনেক ভালো জ্ঞানী, অনেক ভালো বুঝে, তবুও আমাদের জন্য বসে আছেন, আমাদের কথা বলার শোনার জন্য বসে আছেন। এটা আমাদের প্রতি আপনাদের বড় ধরনের এক কৃতজ্ঞতা। অনেক দূর থেকে আসতেছে হুজুর, দেখি না কি বলে। এই যে বসে আছেন, আপনাদের এই কৃতজ্ঞতা, আপনাদের এই বাদান্যতা, এই কৃতজ্ঞতা আদায় করার, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার জানা নাই। আমি আপনাদের সামনে কি বা বলতে পারি। দোয়া করেন আল্লাহ পাকের কাছে যেন আল্লাহ পাক মুখ থেকে সহি কিছু কথা বাহির করে দেয়। আপনারাও আশা করি বসে আছেন যেন কিছু নিয়ে যাইতে পারেন বাড়িতে। নজির আহমদ সাহেব হুজুর, রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার বাড়ি দাঁড়ার এক ছাত্র গত 2 দিন আগে পাগড়ি পাইছে। আজকে হলো 7 তারিখ, তো আমাদের খতমে বুখারী গেছে 4 তারিখ না? বাড়ি দাঁড়ার খতমে বুখারী 4 তারিখ গেছে না? 4 তারিখ। আপনাদের এই কুমিল্লার সন্তান জুনাইদ আহমদ 1 হয়েছে, বাড়িধারা মাদ্রাসায় পরীক্ষায় 1 হয়েছে। কত? দারুল হাদিসের রেজাল্ট 1 হয়েছে। তো সে তার বাড়ি ওই এলাকায়, তো সেও আসছে মাহফিলে আমার ওয়াজ শোনার জন্য। 2-3 দিন আগে পাগড়ি পাইছে, এলাকায় আসছে। পাগড়ি পাইলে তো স্বাভাবিকভাবেই 8-9 বছর লেখাপড়া করে যখন পাগড়ি পায়, যে কারো আশা থাকে যে পাগড়ি পাইছি মা বাবার কাছে একটু যায়, তো বাড়িতে আসছে। সে শোনাইতেছে নজির আহমদ সাহেব হুজুর নাকি অনেক প্রশংসা করলো। আসলে প্রশংসার মালিক তো আল্লাহ। কে? কথা বলেন। রাগ করছেন নাকি আপনার? তো ওইদিকে ওই গ্রুপ কারা রাগ করছে নাকি? ওরা মাঝখানে খালি, ওইদিকে আরেক গ্রুপ। কোন দল আপনারা? হ্যাঁ, কুমিল্লা কিন্তু আলেমেরও অভাব নেই। নূর হোসেন কাসিম সাহেবের বাড়ি কই? কথা বল না, কুমিল্লা কিনা? আর অনেক বড় বড় আলেম কুমিল্লা আছে না নাই? আবার বেজালের অভাব নাই। কথা বল না, বসেন বসেন বৈশা যান, আছে না নাই? হ্যাঁ, হুক্কুর হুক্কুর নাই না? আছে, অভাব নাই, সবকিছু মিলে কুমিল্লা নাকি? তো যাই হোক, আপনারা কুমিল্লার মানুষ। ওই দল কি রাগ করছেন নাকি আপনারা? নাকি শীতের দিন একটু গরম করছেন, জায়গাটা উঠতে মন চাইতেছে না? মাশাআল্লাহ, উঠতেছে। বাবারা, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা
থেকে একটা আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি। মুসলমানের বন্ধু কারা, শত্রু কারা? মুসলমান না, আজকাল বন্ধু চিনতেছে না মুসলমানরা। কে বন্ধু কে শত্রু এটা মুসলমান আজকে বুঝতেছে না। যদিও এরা মুসলমান কিনা নাকি নামদারি মুনাফিক সন্দেহ আছে। কথা বুঝলেন? মুসলমান তোমাকে বন্ধু চিনতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে তোমার বন্ধুকে চিনাইতেছেন। তুমি যদি গারতেরামি করো, তুমি যদি বলো হিন্দু মুশরিক কাফেররা আমার বন্ধু, তুমি তো গারতেরা, তুমি কিছুদিন পরে সাইজ হবা। কথা বলেন না? পিছনে ওই সাইডেরা রাগ করছে বেশি। আচ্ছা, একটা পরীক্ষা হয়ে যাক। আমি যেহেতু গলার আওয়াজ এমনি ছোট, আওয়াজ কম করবো, মিঠা জুতার বাড়ি দিব। কি জুতার বাড়ি? মিঠা জুতার বাড়ি, বুঝে? কথা আস্তে আস্তে হবে কিন্তু সাইজ বড়। কথা বুঝে? কথা হবে আস্তে আস্তে, চিকন চিকন, কিন্তু মায়ের হবে জোরে। রাজি আছেন? ভাই কপালটা একটু বাড়ায় দেও না, গলা তো হয়ে গেছে। যা আছে সব দাও। গলার আওয়াজ না থাকলে কি, সাউন্ডের আওয়াজ থাকতে হবে। এখন তো ক্রো ক্রো শুরু হয়েছে। এই যে মোবাইল কাছে থাকলে একটু দূরে নিতে হবে, দয়া করে মোবাইলগুলো দূরে রাখতে হবে। মুসলমান তোমার বন্ধুকে আরেকটা মুসলমান, ঠিক কিনা? রজব তৈয়বের দোকান হলো তোমার বন্ধু। কথা বলো। মোদি তোমার বন্ধু না, হ্যাঁ নাকি বন্ধু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদ। এরা নিজেদের বন্ধু। ইহুদি খ্রিস্টান নাসারা যত বিধর্মী আছে, সকল বিধর্মীরা, মুশরিক খ্রিস্টান ইহুদি নাসারা সকল ধর্মাবলম্বীরা, এরা নিজেদের বন্ধু। ট্রাম্প হইল মোদির বন্ধু। কথা কর না? ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসছে আর দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ শুরু হয়েছে। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা যে ওই আয়াত কইছে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু। কথা বুঝে? এই আয়াতের তো বাস্তব নমুনা শুরু হয়ে গেছে। ট্রাম্প ইন্ডিয়াতে আসার পরে দিল্লিতে মার শুরু। এর মানে কি বোঝা যায়? আল্লাহ তাআলা 1400 বছর আগে পয়গম্বরের কাছে যেই নমুনা দিয়ে গিয়েছেন, যেই রোল মডেল দিয়ে গিয়েছেন। আপনারা আইসক্রিম বানাইতে দেখছেন কোনোদিন? আইসক্রিমের কারখানায় গেছেন? হ্যাঁ, আইসক্রিমের কারখানায় গিয়ে দেখবেন ডাইস করা। এখন এই আইসক্রিমের কারখানার ভিতরে ঢুকবেন, ডাইসের ভিতরে তারা বরফ, এরপরে এই নারিকেল, এগুলো মিশায় দেখবেন ছাড়তেছে, সবগুলো এক সাইজ। কি সাইজ? যাই দিতেছে সাইজ একটাই। কথা বলেন? যাই দিচ্ছে সাইজ কোনটা? ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমান যতগুলো আছে সবগুলোর সাইজ একটাই। এরা সবাই চায় মুসলমানের ধ্বংস। গোটা পৃথিবী ব্যাপী। ও মুসলমান, তোমাদেরকে কিছু কথা বলে যায়, তত্ত্ব নির্ভর কথা। আকলমন্দ ইশারা কাফি হে। জ্ঞানীরে নাকি অল্প ধাক্কা দিলেই চলে, ইশারা দিলেই চলে, ধাক্কা দেওয়া। আর বুকারে নাকি ধাক্কা দিলে কয় তুই আমার ধাক্কা দিলি কিয়া। কথা বুঝে? তো যদি জ্ঞানী হয়ে থাকেন অল্প ইশারা দিব নাকি খোলামেলা খুব? হ্যাঁ কইতাম নি? খোলামেলা সব খুললা। রাজি আছেন? রাস্তায় মাঠের দিবেন না তো? বা মায়ের ভয় কি আর কমিয়ে লাইছে? হ্যাঁ, এত ভয় পাইলে তো বাড়ি দাঁড়াতেই বলে থাকতাম। আমরা নূর হোসেন কাসেমের সন্তান, আমরা জুনাইদ বাবুনগরের সন্তান, আমরা আহমেদ শফির সন্তান, আমরা হামলা মামলার ভয় করি না। কেডা রাস্তায় বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবো?
কেডা ইট নিয়ে দাঁড়ায় থেকে গাড়ির উপরে মারবো দে হুজুরে, আর কেডা মিষ্টি নিয়ে জিলাপি নিয়ে দাঁড়ায় থাকবো, এগুলার পড়ুয়া করে কথা বলি না। আমার এক ভাই আমার সাথে প্রোগ্রামে আসছে, হুজুর যেই তাহলে কথাবার্তা শুরু করে কোন দিন যে রাস্তাঘাটে মায়ের শুরু হয়। আমি মনে মনে কইলাম বাইরে কোয়ার সময় নাই। আমার আম্মা আমার মাঝে মাঝে কয়, কি কয় জানেন? আম্মা ওই দিন আমার ডেকে নিয়ে কইতেছে, মাঝে মাঝে ওয়াজ শুনে তো কয়, বাবা রে ইসলামের দায়িত্ব আল্লাহ তো মান না। মানে নেত্রকোনার ভাষা কইলাম, আমরা একলা কন্যা শুদ্ধ ভাষা কি একলা, আমরা এদিকে কই এলহা। কয় বাবা ইসলামটারে রক্ষা করার দায়িত্ব পুরাটারে, সবার বিরুদ্ধে কথা কওয়ার দায়িত্ব আল্লাহ তোমার না। আমার মা কয়, আমি কইছি আম্মা দায়িত্বটা কার? আমার আম্মার সাথে আমার খুব মা সন্তান, অনেক মা সন্তান আছে খুব ফ্রি। আমি আমার আম্মার সাথে যে কোনো বিষয় শেয়ার করি, যে কোনো বিষয় শেয়ার করি। তো আমি আম্মারে কইলাম, আম্মা আচ্ছা আপনার সন্তান আমি রফিকুল ইসলাম, সত্য কথা বললাম না, হক কথাগুলো বললাম না, কোনো এমপি কোনো মন্ত্রী বা যারাই খারাপ কাজ করে দেশে এদের বিরুদ্ধে কিছু বললাম না, মাইনা নিলাম। আজকে এক নেতার কাহিনী শুনে, আপনাদের এলাকার নেতা মনে হয়, ভিআইপি বিশ্বরূপ থেকে ডান দিকে আসবো, আমার কাম করে প্রায় 10 মিনিটের মতো দাঁড় করে রাখছে না, 10 মিনিট কেডা আসতেছে ভিআইপি। আমি বললাম ভাই এতটুকু উঠরান নিয়ে যাব। আমার যারা সাথী ছিল এরা বলছে 1 মিনিটও লাগবে না, আধা মিনিট। ভিআইপি আসতে তো অনেক সময়, একটা ইউটার্ন নিতে কতটুকু সময় লাগে? 20 থেকে 30 সেকেন্ড দিবে না। ভিআইপি আসতেছে, দাঁড়ায় থাকে। এই ভিআইপিদের জ্বালায় দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পাপিয়া আর সম্রাটরা বুঝে ভিআইপিদের কি অবস্থা, কথা কন না? ভিআইপিদের অবস্থা যে কি, একবার মোবাইল চেক করলে খুব সুন্দর পাওয়া যেত। ইশারা দিলাম আর কি, বুঝেন তো? বুঝেন তো? যাক আর বোঝানোর দরকার নেই। ও মুসলমান, তোমাদেরকে কিছু সহি সহি কথা আমার মাকে আমি বলেছিলাম, ও আম্মা এদেশে আপনি আপনার সন্তানকে হক কথা বলতে বারণ করেন। যে বা যারাই হক কথা বলতেছে এরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। আপনি যেমন আপনার সন্তানের ভালো চান, আপনার সন্তান এই কথাগুলো থেকে বিরত থাকুক, আপনিও চান আপনার ছেলে কবরের নিচের ওয়াজ মানে মাটির উপরের ওয়াজ বাদ দিয়া, ও বাবারা মাটির নিচে যাইবা সাপে দংশন করবে, এই ওয়াজ করলে ভালো। আপনি যেমন চান, আপনার মতো শত শত হাজারো হাজারো প্রত্যেক মাই চায় তার সন্তান যেন কোনো বাতিলের বিরুদ্ধে কথা বলে আক্রমণের শিকার না হয়। সবাই বন্ধ করে দিবে, হক কথাগুলো বলবে থাকি। কথা বলেন না কেন? কবি মুহিব খান একটা কথা বলছিল না, যে সমাজের অসঙ্গতি বলতে গেলে বলবে আমায়। কথা বলেন না কেন? আমি বাই খেয়ে হারা এক আত্মবুলা শিল্পী কবি, চলি তাই চলার পথে আড়াল হতে দেখছি সবই, ঠিক কিনা? সমাজের অসঙ্গতি বলতে গেলে বলবে আমায়, তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে। কথা বলেন না? আমাদেরকে তুই বেটাকে বলতে পারো, আমরাও তোমাদেরকে চোখে চোখ রেখে আঙ্গুল তুলে চোখের দিকে ইশারা করে বলতে চাই, তুই বেটাকে। আমরাও বলতে চাই, আমাদের যদি দেশের নাগরিক হওয়ার পরে কথা বলার অধিকার না থাকে, তোমরা যদি মনে করো আমাদের টুটিগুলো চেপে ধরবা, যেমনে চেপে ধরেছিলাম মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির। ধরেছিল কিনা জানেন ইতিহাস? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমরাও শিক্ষা নিয়েছি। বাংলার উলামায়ে কেরাম বিধাভেদ থাকতে পারে, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, নূর হোসেন কাসেমি আর চরমুনাই হয়তো এক না, কিন্তু মনে রাখবা ইসলামী কোন আন্দোলনের ক্ষেত্রে আমরা কিন্তু ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে এক হয়ে যাই।
স্লোগানের সময় আছে, মাত্র তো শুরু। অনেক স্লোগান হবে, অনেক কথা হবে। রাজি আছেন? কেডা কেডা রাজি নাই হাত তুলেন। সবাই রাজি আছেন? আমি সূরাতুল মাইদা থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সম্ভবত 51 নম্বর আয়াত। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মুসলমান ইমানদার, আজকে আমরা বন্ধু চিনতে ভুল করতেছি। কে বন্ধু কে শত্রু আমরা চিনতে পারতেছি না। গতকালকে একটা ভিডিও দেখেছিলাম, ভিডিওটা একটু আপনাদেরকে বলি। এক লোক সাপকে খুব ভালোবাসতো। কি করত? অনেক ধরনের মানুষ আছে না নাই? এই দুনিয়াতে কুত্তারেও ভালোবাসে এমন লোক আছে না নাই? কুত্তা পালে মানুষ পালে না, হ্যাঁ? কুকুর পালে মানুষ পালে না। কুকুর এলে রাত্রে বিছনায় শোয়, কিন্তু মানুষরে বিশ্বাস করে না, আছে না নাই? তো এক লোক সাপেরে খুব বিশ্বাস করে। তো সাপেরে বিশ্বাস করার পরে ভিডিওটা অনেকেই হয়তো দেখতে পারেন, কিন্তু কথাটা যেহেতু বর্তমান সময়ের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ, এই জন্য আমি আপনাদের সামনে বোঝানোর জন্য সাপোজ উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি। মুসলমান, সে সাপকে খুব ভালোবাসে, সাপকে খুব আদর করে খাওয়ায়, দুধ খাওয়ায়, অনেক কিছু খাওয়ায় সাপকে। তো আস্তে আস্তে অজগর সাপ বড় হতে লাগলো। অজগর সাপ হলো মানুষকে কুসাপ, এরা মানুষকেও সুযোগ পেলে খেয়ে ফেলবে। কথা বলেন? তো সেই অজগর সাপকে ফালতে লালিত পালিত করে আস্তে আস্তে বড় করতে লাগলো। একটা সময় এমন বড় হলো সাপ যে তাকে পুরো পেঁচিয়ে একটা মানুষকে ধরে ফেলতে পারে। তো একদিন মালিক দেখলো অজগর সাপটা যে খানায় দেয় খায় না। 2 দিন গেল, 3 দিন গেল, এমনি যাইতে যাইতে 3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে গেল, সাপটা খায় না। এবার সেই মালিক চিন্তা করলো, হায় হায়, আমি এত প্রিয় সাপ পালন করছি, সাপটা খায় না, যায় না একটু ডাক্তারের কাছে, দেখি না ডাক্তার কোনো ব্যবস্থা করতে পারে কিনা। পশুর ডাক্তার আছে না? এবার পশুর ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে যে আমার এই সাপটা গত কিছুদিন যাবৎ কোনো খানা খাচ্ছে না, কি করা যায়? সে ওই ডাক্তার বলতেছে, আসলে আপনি তো ভাবতেছেন আপনার সাপের কোনো রোগ হয়েছে। না না, আপনার সাপের কোনো রোগ হয় নাই। আপনার সাপের ভিতরে এমন একটা অবস্থান তৈরি হয়েছে, মানুষকে কো অবস্থান, আপনাকে সে মোহাব্বত করে কিন্তু খাইতে পারতেছে না, কিন্তু আপনাকে তার খাইতে মন চাচ্ছে। মুসলমান, উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটা তো আর কোরআন হাদিসের কোনো কথা নয়, শুধু বোঝানোর জন্য বলছি। আজকে আমরা যাদেরকে বন্ধু ভাবতেছি, আমরা যাদেরকে গোলামি মনে করে, আজকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যেখানে মোদির দালালি মানে না, আজকে গোটা পৃথিবী ব্যাপী মমতা ব্যানার্জিকে মানুষ চিনছে, জানছে। তার কারণ হলো মমতা ব্যানার্জি তার নীতি এবং আদর্শে অটল। শুধু তাই না, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কোন মুসলমানের উপরে আক্রমণ হতে দেয় নাই, দেবে না। এই জন্য পশ্চিমবঙ্গে মোদী সরকারের বিরুদ্ধেও সে কিছু করতে পারে। কারণ কি? সে তার নীতি এবং আদর্শে অটল। সে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়েও ইন্ডিয়ার রাজ্য সরকারের কথা মানে না, সে তার নীতিতে চলে। কিন্তু আমার বাংলাদেশের অবস্থা পুরা উল্টা। আমরা বলতে চাই, আজকে যে সমস্ত নেতারা, যে সমস্ত প্রশাসনের লোকেরা তোমরা ইন্ডিয়ার গোলামি মেনে নেওয়ার জন্য মনে মনে চিন্তা করতেছ, এমন কি ইসকন যখন বাংলাদেশে আবির্ভাব হলো, মুসলমান, চট্টগ্রামে যেখানে আমরা 94% মুসলমানের রাষ্ট্র, একটা স্কুল দেখাতে পারবা না, একটা স্কুল। চ্যালেঞ্জ করলাম আমি, যে স্কুলে কোনো হিন্দু ছেলেকে দইরা কোনো শিক্ষক জোর করে বলছে, অথবা এলাকার কোনো হুমরা সুমরা, অথবা এলাকার কোনো
স্কুলের সভাপতি অথবা সেক্রেটারি কোনো মুসলমান যায় একটা হিন্দু বাচ্চাকে বলছে, বাধ্য করছে যে বলো আল্লাহ এক অদ্বিতীয়, কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কথা কেউ বলছে? বলে নাই। অথচ 94% মুসলমানের রাষ্ট্রে ইসকন নামের এক জঙ্গি সংগঠন আমাদের মুসলমান সন্তানদেরকে শুয়োরের গোশতের যেই প্রসাদনী আছে, তারা হিন্দুরা যেই বলি দিয়া, পাঠা বলি দিয়া, শুয়োর বলি দিয়া যেই প্রসাদনী বানায়, সেই প্রসাদনী আমাদের মুসলমান সন্তানদেরকে খাওয়ায়া জয় শ্রীরাম, জয় মাতাজি হরে হরে বলতে আমাদের মুসলমান সন্তানদেরকে বাধ্য করেছে। সেই ইসকন ইস্যু যখন সামনে আসলো, গোটা বাংলাদেশের আসল কথা কি জানেন? আমাদের সমস্যা হলো আমাদের গায়ে যখন আগুন একটু একটু লাগে, এক জঙ্গলের ভিতরে এক মুরব্বী বিশাল বড় এক গাছের নিচে কাজ করতেছে। তো কাজ করার এক পর্যায়ে বনের ভিতরে কাজ করতে করতে কোদাল দিয়া ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেলে মুরব্বীরা করে কি, কাজ করতে করতে, কৃষি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে বসে না? বসে না। তো মুরব্বী গাছের মনে কইরা, গাছের মুড়া মনে কইরা বসছে। তো কিছুক্ষণ পরে মুরব্বী ওই যে দাবা নাকি খায়, ডাবা, তো ওই ডাবা তো আগুন জ্বালাইতে হয়, তো আগুন জ্বালায় খাইতে নিছে। আগুনগুলো ভালো করে জ্বলানোর জন্য তো ডাবার কিছু আগুন বা কয়লা নিচে রাখছে। কিছুক্ষণ পরে মুরব্বী দেখতেছে গাছের মুড়া সহ উনি লড়তেছে। কাহিনী কি? গাছের মুড়া লড়াইকে নিচে তাকায় দেখে বিশাল বড় এক অযোগ্য সাপ। কথা বুঝেন? তো অযোগ্য সাপ দেখে মুরব্বী মারছে দৌড়। আর আমার মূল উদাহরণের কাহিনী হলো এই কথা, এই ঘটনা বলার কারণ হলো, উদাহরণটা দেওয়ার কারণ হলো, উদ্দেশ্য হলো এই অজগর সাপ যখন মুরব্বী বসছে, এতই মোটা আর এতই বৃদ্ধ, এতই বয়স্ক অজগর সাপ যে সে খুঁজি পায় নাই মুরব্বী যে তার উপরে বসছে। কিন্তু যখন আগুনের ফিরিঙ্গিগুলো, আগুনের ফুলকিগুলো আস্তে আস্তে তার শরীরে লাগা শুরু করছে, তখন তার গায়ে একটু একটু আঁচড় দেওয়া শুরু করছে, মানে তার গায়ে একটু চুলকানি শুরু হয়েছে। আত্মসমালোচনা। মুরব্বী আলেমরা থাকলে মনে কষ্ট নিয়েন না, আমাদের অবস্থাও এমন। যখন কাদিয়ানিরা গোটা বাংলাদেশে জেলায় জেলায় আস্তানা গাচ্ছে, তখন আমাদের কারো কোনো খবর নাই। পঞ্চগড়ে যখন কাদিয়ানিরা ইজতেমা করতে চায়, তখন একটু চুলকানি লাগছে। কথা বুঝে? এরপরে আবার ব্রাহ্মণবাড়িয়ায় যখন কাদিয়ানিরা আমাদের তাহাফুজে খতমে নবুয়তের মাদ্রাসায় ছাত্রদের উপর আক্রমণ করলো, তখন আমাদের চুলকানি আরেকটু বাড়ল। আসলে কথাগুলো মনে কষ্ট নেবেন না, আমাদের নির্দিষ্ট কোনো প্ল্যান না থাকার কারণে আমরা স্থানে স্থানে, জায়গায় জায়গায় 94% মুসলমান থাকার পরও বাংলার জমিনে মার খাচ্ছি। কথাগুলো কারো মনে কষ্ট লাগতে পারে, শুধু তাই না, আজকেও যখন ইসকন জয় মাতাজি হরে হরে বলতে মুসলমানদেরকে বাধ্য করেছিল, বাংলাদেশে ইসকন বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন পর্যন্তই সীমাবদ্ধ। কথা বুঝেন? অনেকেই মনে কষ্ট নিতে পারেন, কিন্তু যেই কথাগুলো মন থেকে আসে এগুলো বলতে আসছি, বলবই। এজন্য কেউ যদি মনে কষ্ট নেন, আমি বলবো এখনই কষ্ট নিয়েন না, বাজে কমেন্ট করেন না, কথাগুলো শেষ করতে দেন, দেখবেন আপনার মনেও আমার কথাগুলোর কিছু আসর, আমার কথাগুলোর কিছু তাসির হবে। মুসলমান, বাংলাদেশে যখন ইসকন নামের এক জঙ্গি সংগঠন, হিন্দু উগ্রবাদী সংগঠনের আবির্ভাব হলো, আমরা সারা দেশব্যাপী বিশাল আন্দোলন করলাম, ইসকনকে নিষিদ্ধ করা হোক, এই করা হোক, সেই করা হোক, কিন্তু আমাদের আন্দোলন পর্যন্তই সীমাবদ্ধ। কিছুদিন যাওয়ার পরে এই ইসকন 21শে বই মেলার মধ্যে, পুরো ফেব্রুয়ারি মাসে যখন বই মেলা হয় ঢাকায়, হয় না? হয় না? এই বই মেলার মধ্যে হিন্দু সংগঠন ইসকন বিশাল বড় এক বই মেলা স্টল দখল করে নিল। চিন্তা করছে? এই খবর অনেক মুসলমানের কাছে নাই। ওখান থেকে হিন্দুত্ববাদীরা, ইসকন থেকে হিন্দুত্ববাদী লিডার যারা আছে, নামধারী মুসলমান কিন্তু ইসকনের নেতা। কথা বুঝেন? নামধারী মুসলমান, প্রশাসনের বিশাল বড় ক্ষমতাবান, কিন্তু যায় দেখেন ইসকনের সাথে লিয়াজও আছে। এই ইসকনের সাথে লিয়াজওয়ালারা আস্তে আস্তে বাংলাদেশে হিন্দুত্ববাদী যারা আছে এবং ইন্ডিয়ার দালাল যারা আছে, আস্তে আস্তে এক হইতে লাগলো।
তখনও আমাদের গায়ে চুলকানি লাগে নাই। এখন যখন দিল্লির মসজিদে মিনারগুলোতে উঠে উঠে তারা তাদের হনুমানের পতাকাকে আমাদের মুসলমানদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে ফেভারিট জায়গা, সবচাইতে প্রিয় জায়গা, সবচাইতে মুহাব্বতের স্থান হলো মসজিদ। যেই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় জায়গা, সেই মসজিদের মিনারগুলো থেকে মাইকগুলোকে নামিয়ে দিয়ে সেই মসজিদের মিনারগুলোতে মাইকের বদলে হনুমানের পতাকা টানিয়ে, শুধু তাই না, মসজিদের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে আমাদের কোরআনগুলিকে পুড়িয়ে দিচ্ছে ওরা। ও মুসলমান, তখনও আমাদের হুঁশ ফিরতেছে না, তখনও আমাদের হুঁশ ফিরতেছে না। আমরা এখনো পর্যন্ত দালালি করতেছি। মুজিব বর্ষের নামে তথাকথিত কিছু নেতা বলতেছে, মোদি যদি না আসে তাহলে মুজিব বর্ষের পূর্ণতা পাবে না। বদমাশ! আমরা বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়। বঙ্গবন্ধু কি শুধু আওয়ামী লীগের নেতা? আমি রফিকুল ইসলামের নীতি হলো, আদর্শ হলো, আমি অন্ধভক্তি পছন্দ করি না। আমার ব্যক্তিগত মতামত শুনেন, কিছু কথা বলে যাই আসছি। কে কোন দিকে নিলেন, কে বেয়াদব বললেন, কে মুরব্বীদের বিরুদ্ধে কথা বলে এগুলো বললেন, কে কোন কথা বললেন, এটা আমার দেখার বিষয় না। আমি আমার নীতিতে চলি। কি নীতি? আমার নীতি হলো আমি অন্ধভক্তি পছন্দ করি না। এমনকি আল্লাহ মাফ করুক, আল্লামা শাহ আহমদ শফিউ যদি শরীয়তের বাহিরের কোনো কথা বলে, আমি রফিকুল ইসলাম মানতে রাজি না। কথা বুঝেন? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হকপন্থী উলামায়ে কেরামের প্রকৃত নীতি। জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ নূর হোসেন কাসেমিও যদি শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ মাফ করুক, উনারা তো করবে না, কিন্তু আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি, আমি তাদের পক্ষে থাকতে রাজি না। সেজন্য বলতেছি, মুসলমান শরীয়তের বিরুদ্ধে যে বা যারাই যাবে, আমরা তাদের পক্ষে দালালি করব না। মুসলমান, দালালি করবা, গোলামি করবা, কি দোষ ছিল? ইংরেজদের গোলামি করতা। 200 বছর শাসন করেছিল ইংরেজরা, তারাই শাসন করত, সমস্যা কি ছিল? কথা বলেন না? কথাগুলো কষ্ট পাচ্ছেন? তোমরা তো গোলামের জাতি নও, তোমরা গোলামি শিখো নাই। হাজার হাজার উলামায়ে কেরামকে বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালায়া ইংরেজ ফিরিঙ্গিরা পিস্তল এভাবে বন্দুকের নলের ডগা কপালের মধ্যে দইরা দইরা বলছে, উলামায়ে দেওবন্দ হুজুররা যদি আমাদের কথা শোনো তাহলে তোমরা ভালো থাকবা, না শুনলে এই যে আগুন আর এই যে পিস্তলের বন্দুকের নলের ডগা লাগাইছি, গুলি করে কিন্তু মাইরা ফেলবো। উলামায়ে দেওবন্দ বলেছিল, কাসেম নানতবির উত্তরসূরিরা বলেছিল, ও লাল কুত্তার দলেরা, ও ইংরেজ ফিরিঙ্গির দলেরা, ও লাল কুত্তার বাহিনী, শুনে রাখো, আমরা কোরআন গ্রহণ করেছি, তাওহীদকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, তোদের মতো দালালদের পক্ষে কখনোই কথা বলতে রাজি না। কিছুক্ষণ পরে আস্তে আস্তে আমি কিছু ইতিহাস বলে আমার মূল আলোচনার দিকে যাব। মুসলমানের প্রকৃত বন্ধু কারা, কোরআনের ভাষায়, এবং প্রকৃত শত্রু কারা, এগুলো বুঝাইয়া দিব, এবং কেউ বিরোধিতা করার সুযোগ থাকবে না। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নয়। আমি রফিকুল ইসলামের নীতি হলো, যে কোনো ত্যাগ আমার জাতির জন্য দিয়েছে, আমার নীতি হলো তার পজিটিভ ত্যাগগুলো স্বীকার করা। যে ত্যাগ স্বীকার করেছে তার ত্যাগ স্বীকার করা। 7ই মার্চ, আজকেও 7ই মার্চ, কথা বলেন না কেন? ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই ভাষণ এখনো আমাদের কানে বাজে। বঙ্গবন্ধুর সেই কথাগুলো আমরা এখনো কানে বাজতেছে। আমরা বঙ্গবন্ধুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বঙ্গবন্ধু তো ইমানদারদের পক্ষে ছিল। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবা, নো প্রবলেম, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা না। বঙ্গবন্ধুর 100তম বার্ষিকী যত উদযাপন করে পালন করা লাগে, যত ভালোভাবে পালন করা লাগে করো। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নয়, বঙ্গবন্ধু এদেশের
বাংলাদেশের 18 কোটি মানুষের জাতীয় নেতা। শুধু বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা নয়, আমি রফিকুল ইসলাম ইতিহাস জেনে বলছি, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার পরে কোন জাতির জন্য সবচেয়ে বেশি কষ্ট করেনেওয়ালা বিশ্ব রাজনীতিবিদদের একজন নেতার নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিব। আমরা স্বীকার করি, কিন্তু তার মানে এই না বঙ্গবন্ধুর নামের দোহাই দিয়া গুজরাটের কসাই, দিল্লির কসাই মোদী সরকার, যার হাতে আমাদের মুসলমান ভাইদের রক্তে যার হাত রঞ্জিত হয়ে আছে, রক্তগুলো তাজা রক্তে তার হাত রঞ্জিত, আর সেই হাতের মধ্যে শাহজালাল বিমানবন্দরে আমাদের এক আল্লাহর ওলির নাম দিয়া যেই বিমানবন্দর, সেই বিমানবন্দরে মোদির রক্ত মাখা হাতের মধ্যে আমার মুসলমান ভাইদের হাত, যার হাতে তাজা রক্ত লেগে আছে, তার হাতে লাল গালিচা দিয়া ফুলের শুভেচ্ছা দিবা বাংলার মুসলমান হিসেবে এর চাইতে বড় পরাজয় আর হতে পারে না। কেন ঠাই নাই? আমরা গোলামি বরণ করতে শিখি নাই। ও মুসলমান, মুহতারাম হাজিরিন, ও দোস্ত, আপনাদেরকে কথাগুলো এজন্য বলতেছি, প্রিয় মুহাব্বতের ভাইরা, ও মুসলমান ভাইরা, একটু সজাগ হও, একটু সজাগ হও। আর কত ঘুমাইবা, আর কত ঘুমাইবা, আর কত নেতার পিছনে দালালি করবা? তুমি মনে করতেছো নেতার পিছনে দালালি করতেছি, ভালোই তো চলতেছি, অন্যের নামে মামলা দেয়, আমার নামে কোনো মামলা হয় না। দলের দালালি করা শুরু করছো, মনে করতেছো এদেশে খুব ভালো থাকবা। না না, ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, মায়ানমার, কাশ্মীরের মুসলমানেরা তোমার আমার চাইতে কম সুখে ছিল না। কিন্তু ওরা একটা একটা করে আস্তে আস্তে, আমি গত কয়েকদিন আগে গেরুয়া এক হিন্দু বিজেপি নেতার এক ভিডিও দেখলাম, সে বলতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে, শুধু ইন্ডিয়া থেকে নয় গোটা পৃথিবী থেকেই নাকি মুসলিম নিধন করার চূড়ান্ত প্ল্যান তারা করতেছে। ও মুসলমান, আমরাও বলতে চাই, পৃথিবীর কোন জায়গায় কোন প্ল্যান করো? দিল্লির মুসলমানেরা, দিল্লির উলামায়ে কেরাম যেমনি ভাবে লাল কুত্তার বাহিনীর সামনে, ইংরেজ ফিরিঙ্গিদের সামনে মাথা নত করে নাই, তারা ইংরেজদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নাই, গোলামি গ্রহণ করে নাই। এমনকি ও মুহতারাম হাজিরিন, এমনকি ইতিহাস সাক্ষী, দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত, বর্তমান দিল্লি থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত এমন কোন রাস্তার গাছ বাকি ছিল না যেই গাছের মধ্যে উলামায়ে দেওবন্দের লাশ ছিল। এত পরিমাণে লাশ পড়ার পরেও, ও ভাই শুনে রাখো, কুমিল্লার বড়ুয়ার মুসলমান, এত পরিমাণে মুসলমান রক্ত দেওয়ার পরেও ইংরেজদের দালালি আমরা গোলামি গ্রহণ করি নাই। শুধু তাই না, 200 বছর পরে হইলেও ইংরেজরা লেজ গুটাইয়া ভারতবর্ষ থেকে মুসলমানদের এই হিন্দুস্তান বা ভারতবর্ষ থেকে পালাইতে বাধ্য হয়েছিল। এরপরে আসেন 1971-এর দোহাই দিয়া, 1971-এর দোহাই দিয়া যারা আমাদেরকে উল্টা পাল্টা 7-5-14 ইতিহাস বুঝাইয়া মুদির পক্ষে দালালি করা শুরু করছো, তোমাদেরকে ইতিহাস একটু শোনায়া দেই। 1971-এ আমরা যদি গোলামির জাতি হইতাম, তাহলে পাকিস্তানিদের গোলামি মাইনা নিতাম। যাই হোক, পাকিস্তানিরা মুসলমান, গোলামি মাইনা নিলাম, কথা বুঝেন, গোলামি মাইনা নিলাম। আচ্ছা, মুসলমানের গোলামি, আচ্ছা মাইনা নেওয়া যায়, মাইনা নিলাম না। আমরা এই বাঙালি জাতি বীরের জাতি, কোনো গোলামের জাতি না। আমরা গোলামি বরণ করতে শিখি নাই। 1971-এও গোলামি করতে শিখি নাই। পাকিস্তানি গাদ্দারদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছি। আজকেও যে বা যারা ইন্ডিয়ার অঙ্গরাজ্য মনে করে ইন্ডিয়ান দালালদের, দাদাবাবুদের দালালি শুরু করেছ, মনে রাখবা বাংলার মুসলমান বুঝে গেছে তোমাদের দালালির সময় শেষ। এই বাংলাদেশে মুদির যেমন ঠাই নাই, এই দালালগুলোর ঠাই হবে না। যেই দালালি তোমরা শুরু করেছো, যেই গোলামি তোমরা শুরু করেছো, মুসলমান কিন্তু বুঝতেছে
তোমরা যে দেশটারে ইন্ডিয়ার দালালি কইরা দেশটারে বিক্রি করার ষড়যন্ত্র করতেছো, এটা মুসলমান খুব ভালোভাবে বুঝতেছে। মনে রাখবা, মুসলমান কিন্তু সজাগ, মুসলমান সজাগ। যদি মনে করো মুসলমান কিছুই বুঝে না, মুসলমান কিছুই বুঝে না, আলটিমেটাম দেওয়া হয়েছে। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা নূর হোসেন কাসেমী বলেছেন, বঙ্গভবন থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত যদি লাশের মিছিল হয়, তবুও মিছিল হবে, রক্তের বন্যা বইবে, তবুও বাংলাদেশে মোদিকে আসতে দেওয়া হবে না। আরেকটা কথা শুনেন, আরেকটা চূড়ান্ত কথা শুনেন, আরেকটা বাস্তব কথা শুনেন। এখন প্ল্যান চলতেছে শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সোহরাওয়ার্দী উদ্যানে নামানোর জন্য। উড়াইয়া যদি নামায়, আমরা তো আর উড়াইয়া তারে গিয়ে আইরা জুতা দিয়ে বাড়ি দিতে পারবো না। কথা বুঝেন? একটা প্ল্যান চলতেছে, কিন্তু আমরাও এত বোকা না। মনে রাখবা, এদেশের 18 কোটি মুসলমান সোহরাওয়ার্দী উদ্যান ঘেরাও করে মোদিকে একটা সংবর্ধনা দিবে, যে সংবর্ধনার নাম হলো জুতা ফিডার সংবর্ধনা। এই সংবর্ধনা দেওয়ার জন্য আমরা তৈরি আছি তো? তৈরি আছি তো ইনশাআল্লাহ? কোন ব্যক্তির কথা শুনবো না। প্রশাসনের বাইরা, ও মিডিয়ার বাইরা, ও সাংবাদিক দলেরা, যদি কোনো প্রশাসনের ভাই থাকো, কোনো আওয়ামী লীগের ভাই থাকো, তোমার পায়ে হাত ধরে বলি, মনে রাখবা, মনে রাখবা, ইহা হাম ऐसे रहे और जैसे रहे, इहा हम वैसे रहे और जैसे रहे, वहाँ देखना के हम कैसे रहे। এই জগতে কেমনে থাকলা, এটা এত বেশি ভাবার বিষয় না। এই জগতে ইহা হাম ऐसे रहे और जैसे रहे, वहाँ देखना के हम कैसे रहे। তুমি মনে করো না তুমি প্রশাসনে চাকরি করো, তুমি এমপি হয়ে গেছো, তুমি দলের বড় নেতা হয়ে গেছো, তুমি খুব সুখে আছো। মনে রাখবা, এই জগতে কে কিভাবে আছে এটা বড় বিষয় না। উহা দেখ না কে হাম কেসে রাহে, ওই জগতে কে কেমন থাকে এটা হলো দেখার বিষয়। এজন্য বলি, দালালি সাইরা দাও, দালালি সাইরা দিয়া মুসলমানদের অন্তরে মুসলমানদের ভালোবাসা রাখো। একটু বিবেক দিয়া চিন্তা করেন তো, আপনাকে দিল্লির মুসলমানদের কাতারে একটু দাঁড় করায় দেখেন। দিল্লিতে এমন অবস্থা চলতেছে, এমন অবস্থা চলতেছে যে ইতিহাসের পাতা উল্টায় দেখেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস পাওয়া যায় নাই। সাংবাদিকরা মসজিদ পুরানোর ছবি তুলতেছে দেইখা গেরুয়া হিন্দুরা সাংবাদিকের প্যান্ট খুলে চেক করে কি মুসলমান না হিন্দু। এর চাইতে কষ্টের কথা হতে পারে না। যদি দেখে মুসলমান প্যান্ট খোলার পরে যদি বুঝে যে মুসলমান, এই মুসলমানটারে গাছের সাথে বাইন্ধা তারপরে পিঠায় আর কয় বল জয় মাতাজি, জয় শ্রীরাম, এগুলো বলাচ্ছে। চিন্তা করেন, যেই উগ্রবাদী, আরেকটা কথা শুনে রাখেন, আপনারা যারা জানেন না মনে করতেছেন হুজুর মুদির বিরুদ্ধে এত মুসলমানেরা লাগছে কেন, উলামায়ে কেরাম কি কিছুই বুঝে না, শুধু মুদিরে ঠেকাইলে কি হবে, মুদির বিরুদ্ধে এত লাগছে কেন? মুদি তো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, সে বাংলাদেশে না আসলে কি বা হবে? আমি বলবো মুসলমান সাবধান থাকো। এই ধরনের দালালি যারা করে, কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, এরাও আরেক দল দালাল। কয় মুদিরে না আসতে দিলে কি হবে? আমি বলবো এদেশে মুদি যদি না আসে, এটা আমি রফিকুল ইসলামের মুখের কথা নয়, বড় বড় দার্শনিক, বড় বড় জ্ঞানীদের কথা। মুদি বাংলাদেশে না আসতে পারলে আমন্ত্রিত অতিথিকে বারণ করেছে বাংলাদেশ সরকার। গোটা পৃথিবীর আন্তর্জাতিক মিডিয়াগুলো, আন্তর্জাতিক পত্রিকাগুলোর হেডলাইন হবে এই বিষয়ে। আল জাজিরা সহ বিশ্বের বড় বড় মিডিয়ায় যখন হেডলাইন করবে, বিশ্বের বড় বড় চ্যানেলের মধ্যে যখন টিভি চ্যানেলে দেখাবে যে মুদিরে বাংলাদেশ সরকারের দাওয়াত দিয়াও আবার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের মানুষেরা মুদিরে বাংলাদেশে আসতে দেয় নাই, তখন এইটা গোটা বিশ্বে এটা ছড়াবে এবং ছড়ানোর পরে গোটা বিশ্ব থেকে আওয়াজ আসবে মুদি হলো একজন কসাই, মুদি হলো একটা মানবতা বিরোধী মানুষ।
শুধু তাই না, বিজেপির বিরুদ্ধে যে দল আছে, কংগ্রেস, ইন্ডিয়ার যারা কংগ্রেস আছে, এরাও গোটা পৃথিবীর কাছে বলতে পারবে যে মোদি মূলত মানুষকে মারার কারণে বাংলাদেশে যাইতে পারে নাই, মোদি মুসলমানদেরকে মারতে চায়, এর ভিতরে মানবতা বলতে কিছু নাই, এ হলো সাম্প্রদায়িক শক্তি, এ অসাম্প্রদায়িক মানুষ না, এ সবাইকে নিয়ে বাঁচতে শিখে নাই, এ শুধুমাত্র মুসলমানদের মারতে শিখছে। এই কথা বলার কারণে শুধু বাংলাদেশ নয়, এমনকি আল্লাহ তাআলা চাইলে ইন্ডিয়া থেকেও, হিন্দুস্তান থেকেও মোদিকেও বাঞ্ছিত ঘোষণা করা হতে পারে। তার মানে এই আন্দোলনের প্রয়োজনীয়তা আছে না নাই? আছে না নাই? এখন যে দালালের দল বলে মোদি না আসলে কি হবে, বোঝা গেল কথা সত্য মতলব, কথা সত্য মতলব কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। এই সমস্ত দালাল থেকেও আমাদের সাবধান থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে শুধু ইহুদি এবং খ্রিস্টানদের কথা উল্লেখ করেছেন, কারণ মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টানেরা। কিন্তু এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় মুসলমানের শত্রু হলো মুসলমান ব্যতীত যত ধর্ম আছে সব। ও মুসলমান, তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান এমনকি কোন কাফের মুশরিকদেরকে বন্ধু বানাইও না। কি কইরো না? কাফের মুশরিকদেরকে বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া উবাদ, বরং এরা নিজেরাই নিজেদের বন্ধু। কি কথা কি সত্য হইল কিনা? কোরআনের আয়াতে আল্লাহ কইছে এরা নিজেরাই নিজেদের বন্ধু। আজকে প্রমাণিত হয়েছে আসলেই এই ডোনাল্ড ট্রাম্প বলেন, মোদি সরকার বলেন, এরা কাফের মুশরিক যেগুলাই আছে এরা নিজেরা নিজেদের বন্ধু, আমাদের বন্ধু কথা বলেন, এরা আমাদের বন্ধু না, এরা প্রকৃতপক্ষে আমাদের শত্রু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ও মুসলমান ঈমানদার, তোমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, যদি তোমরা সতর্ক না হও, মনে করো আমাদের বন্ধু কাফেররা, মুসলমানেরা। ও মুসলমান, এমন মুসলমানেরা বাচ্চাও আছে মাঝে মাঝে কয় মুসলমানের চাইতে হিন্দুরাই ভালো। নাউজুবিল্লাহ। বাজারের মধ্যে বাংলাদেশে কিছু হিন্দুরা দোকানপাট করে, এরা খুব নীতিতে অটল, ভালো ব্যবসা করে। এখন কিছু মুসলমানেদের দোকানে যায় আর কয় মুসলমানের চাইতে হিন্দুরাই ভালো। তুই বেটা মুসলমান, তুই নিজেই ভালো মুসলমান না। যদি ভালো মুসলমান হইতি হিন্দুদের পক্ষে দালালি করতি না। তবে একটা কথা মনে রাখবেন, আমরাও কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিতে আসি নাই। হিন্দুদেরকে বাংলাদেশে দইরা মাইরা ফেলেন, হিন্দুদেরকে দইরা কি করে নেই আপনার মন্দিরের মধ্যে আগুন লাগাইয়া দেন, এই শিক্ষা আমাদেরকে নবী দেয় নাই। কথা বুঝেন? বুলাই যখন বিপ্লব চন্দ্র সাহা নামের এক লোক আল্লাহর নবীরে নিয়ে কটূক্তি করলো, হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা ময়দানে ঝাঁপায়া পড়লো, তখনও কিন্তু মুসলমানদের উপরে এদেশের প্রশাসন গুলি করলো। আর হাটহাজারিতে হিন্দুরা ভয়ে প্রকম্পিত হয়ে গেল, ভাবতে লাগলো হাটহাজারির মুসলমানেরা, হাটহাজারির ছাত্ররা নাকি হিন্দুদের উপর আক্রমণ করে। উল্টা আমাদের মুরব্বীদের আদেশে পত্রিকায় এসেছিল, ফেসবুকে আপনারা দেখেছেন, হাটহাজারির ছাত্ররা হাটহাজারি এলাকার সমস্ত মন্দিরগুলোতে হাতে হাত রেখে এইভাবে নিরাপত্তা দিয়েছেন। এটাই হলো ইসলামের শিক্ষা। ও হিন্দুরা, ও গোবরকুরের দলেরা, ও মুদখাওরা দলেরা, শুনে রাখো, তোমাদের ধর্মের শিক্ষা হলো আমাদের মসজিদগুলোকে পুড়াইয়া দেওয়া, আমাদের কোরআন পুড়াইয়া দেওয়া। তোমরা তোমাদের ধর্মের শিক্ষা পেয়ে মুদ খায়া আর গোবর খায়া তোমরা শিক্ষা অর্জন করছো আমাদের ধর্মের উপাসনালয় ভাঙা, আমাদের ধর্মের উপাসনালয়কে পুড়িয়ে দেওয়া। আর আমরা শিক্ষা অবলম্বন করছি তোমাদের ধর্মের মন্দিরগুলোকে পাহারা দেওয়া। আমাদের নবী আমাদেরকে এগুলা শিখায়, আর তোমাদের ধর্ম তোমাদেরকে শিক্ষা দেয় মুদ খাও।
তোমাদেরকে শিক্ষা দেয় গোবর খাও, এগুলা শিক্ষা মুসলমানদের মসজিদে আগুন দাও, মুসলমানদেরকে মারা শিখছো। মনে রাখবা আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? কথা বলেন, সন্দেহ আছে কোনো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের তালাশ যে করবে ফালা ইউকবালা মিন, আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না। কথা বলে, এজন্য ধর্মের তালাশ করতে হবে কোন ধর্ম, মানতে হবে কোন ধর্ম, ভালোবাসতে হবে কোন ধর্ম। উলামায়ে কেরামের সাথে থেকে ইসলামকে ভালোবেসে কাদিয়ানীদের বিরুদ্ধে, ও মুসলমান। আরেকটা কথা, আমি এখন তো বঙ্গবন্ধুর ভাষণ 17 মার্চ যেহেতু বিশাল বড় এখন তো ভাষণ খুব ভাইরাল চলতেছে, প্রত্যেক জায়গায় দেখবেন। আমি একটা ভাষণ শুনছি, কমুনি বঙ্গবন্ধু বলতেছে দেশটা সুর বাটপার লুটতরাজে ভরে গেছে। এটা ওই সময়কার ভাষণ, শুনছেন আপনারা? মনে রাখবা, বঙ্গবন্ধুর মতো বলতেছে, মনে রাখবা এখন সময় এসেছে, প্রমাণ হয়ে যাবে সুরের শক্তি বেশি নাকি ইমানদারের শক্তি বেশি। আমরাও বলতে চাই, বঙ্গবন্ধুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে 17 মার্চ প্রমাণ হয়ে যাবে মোদি এবং তার দালাল চুরগুলোর শক্তি বেশি না আমাদের ইমানদারদের শক্তি বেশি। আমরাও প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। দরকার হয় গোটা ঢাকা শহরের রাজপথ অচল করে দেওয়া হবে। বাংলাদেশে গুজরাটের কসাই মুদিকে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, চলবে না, যাবে না। কেন? কেন? এটা আমাদের ঈমানি দায়িত্ব। এবং আরেকটা দায়িত্ব আপনাদেরকে দিয়ে যায়। গোলাম আহমদ কাদিয়ানী নামের আরেক নবীর আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর নবীর পরে কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন খাতামান নাবিয়্যিন, এই নবী শেষ নবী, তারপরে কোনো নবী নাই। কথা বুঝেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নবীকে শেষ নবী মেনে জীবন যাপন করার তৌফিক দান। আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম, আমাদের বক্তা সাহেব যারা আছে, মামুন শাহ, হুজুর মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, হাসান জামিল সাহেব, বাসেদ খান, সমস্ত বক্তাদেরকে, আমি অদমও ছিলাম, সমস্ত বক্তাদেরকে ডাইকে নিয়ে বলছেন, ও বক্তা সাহেবানরা, তোমরা ৬৮,০০০ গ্রাম বাংলায় একথা প্রচার করো যে গোলাম আহমদ কাদিয়ানী কাফের। তারে যারা নবী মানে এরাও কাফের, যারা তারে কাফের কয় না এরাও কাফের। এই কথাগুলো ৬৮,০০০ গ্রাম বাংলায় পৌঁছায় দাও। যদি তোমরা প্রত্যেকটা মুসলমানের কর্ণকহরে এই আওয়াজ পৌঁছাইতে পারো, আমি আহমদ শফি কথা দিচ্ছি, আমি চট্টগ্রাম থেকে, হাটহাজারী থেকে হেলিকপ্টারে করে এই ১০০ বছর বয়সের উপরে হয়ে গেছে, তবুও আমি ঢাকায় গিয়ে শেখের বেটি হাসিনাকে বলবো, বাংলার ক্ষমতার মসনদে থাকতে হলে কাদিয়ানীকে কাফের ঘোষণা করেই থাকতে হবে। তার মানে বোঝা গেল আমাদের মুরব্বীরা এখনো পর্যন্ত জাগ্রত আছেন, যে কোনো বাতিল শক্তির বিরুদ্ধে জাগ্রত আছেন। ও মুসলমান, আমরা তো ঘুমন্ত, কিন্তু মনে রাখবা ঘুমন্ত জাতির জাগ্রত রাখবাররা কিন্তু ঘুমায় না। ঘুমন্ত জাতির জাগ্রত রাখবার আল্লামা নূর হোসেন কাসেমি, ঘুমন্ত জাতির জাগ্রত রাখবার আল্লামা জুনায়েদ বাবুনগরী। আল্লাহ তাআলা আমাদেরকে হীনমন্য না হয়ে ইসলামের পথে, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আর হুজুরা বলেন আমিন। সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আমাদের এই দেশকে আল্লাহ রক্ষা করুন। আমি কেন বললাম এতগুলো কথা? মুরব্বীদের পক্ষ থেকে প্রত্যেক বক্তার উপরে এই রুল জারি করা হয়েছে, প্রত্যেক মাহফিলে গিয়া যত ধরনের বিরুদ্ধে দালালি করুক, যত ধরনের গুলি করুক, বন্দুক দিয়া, পিস্তল দিয়া গুলি করুক, রাস্তায় থামায়া দেখ, তবু এই কথাগুলো প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে বলতে হবে। ও বড়রার মুসলমান, আগামী 12 তারিখ, কয় তারিখ? 4 দিন পর, 8, 9, 10, 11, 4 দিন মাঝখানে আছে। 12 তারিখ আল্লামা শাহ আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমি দামাত বারকাতুহুমরা গোটা বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় মানববন্ধন করার জন্য বলেছেন।
মোদির বিরুদ্ধে প্রত্যেকটা থানায় মানববন্ধন হবে, আপনাদের বড়রাও আপনারা করবেন। রাজি আছেন কে কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণ আমরা চাই না এদেশে যারা বলতেছে কথাগুলো আস্তে আস্তে বলতেছি, কিন্তু কথাগুলোর ওজন বেশি। এদেশে যারা বলতেছে মোদি না আসলে মুজিববর্ষ পূর্ণতা পাবে না, আমি বলবো এরা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। জানি না কি হয়, জানি না শাপলা চত্বরের মতো আরেক ভয়াবহ কোনো কাহিনী হয় কিনা, হতে পারে, কিন্তু মুসলমান ভয় পাওয়ার জাতি না। মরতে শিখেছি, আরো মরবো। মুসলমান মনে করো না বড়রা এসা বিশাল স্লোগান দিয়া গাজীপুরে মার্কাজুন নূরে খেতা নিয়ে কম্বল নিয়ে শুয়ে থাকমু, যাইও রাজপথে আসি ইনশাল্লাহ। যাইও দেখবা ছোট মানুষগুলোকে, আমাদেরকেও দেখবা, মুরব্বীদের কাছে পাবা। আল্লাহ তাআলা মুসলমানের একটা কথা বলে যায়, শেষ কথা, তোমরা মনে করো না আই হায় সাদিয়ানি ফিতনা, কাদিয়ানি ফিতনা, হিজবুত তাওহীদ, এখন আবার মুদির ঠেলাঠেলি, দিল্লিতে মুসলমান মারে, হায় হায় না জানি কি হয়, মুসলমান কি টিকতে পারবে? ধ্বংস হয়ে যাবে। আমি বলবো না, হীনমন্যতার কোনো সুযোগ নাই। ভয় পেও না, ধৈর্য ধরো, শক্তি রাখো, ভরসা করো সেই জীবন্ত সত্তার জীবনে যিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না। সেই জীবন্ত সত্তার ভরসা করো। আজকের সূর্যাস্ত দেখে ভয় পেও না, আগামী দিনের সূর্য উদয়ের অপেক্ষা করো। আগামী দিনের সূর্য উদয়ের অপেক্ষা করো। আজকের সূর্যাস্ত হচ্ছে, তার মানে কি আগামী দিনের সূর্য উঠবে না? আগামী দিনের সূর্য উঠবে। আমি তো আগামী দিনের সূর্য যে দেখতেছি, আমি রফিকুল ইসলাম দেখতেছি আগামী দিনের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। মেঘ দেখে করোনা ভয়, আড়ালে তার সূর্য লুকা। মেঘ দেখে করোনা ভয়, মনে করছো মেঘ আসতেছে, হায় হায় এত অন্ধকার হয়ে গেছে, না জানি কি হয়। না, মেঘটা সরে গেলেই সুন্দর একটা নীল আকাশ তুমি দেখতে পাবা। 17ই মার্চের পরে আল্লাহ তাআলা হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু এই 17ই মার্চের পরে হয়তো এদেশবাসী আরেকটা নতুন সূর্য ইসলামের দেখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দোয়া করবেন। সত্যি কথা বলবো, মন থেকে বলছি, বিশ্বাস না করলে কিছু করার নেই। নিচ থেকে চিক চিক করে ব্যথা, মানে নিচ থেকে ব্যথার উদ্রব হচ্ছে, নিচ থেকে অনেক কষ্ট হচ্ছে কথাগুলো বলতে। তবুও বলবো, এই মসজিদটা কাজ, কমপ্লেক্সের কাজ চলতেছে, হয়তো